এখন বৃষ্টির দিনে বিকেলবেলায় একটু ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে। আর বিকেলে চায়ের সাথে যদি একটু ভাজাভুজি কিছু না থাকে তাহলে একেবারেই ভালো লাগে না। তাই আজ আমি এখানে গোল্ডেন ফ্রাইড প্রনের রেসিপিটা ট্রাই করেছিলাম। এইটা খেতে এতটাই ভালো হয়েছিল যে এই গোল্ডেন ফ্রাই প্রন রেস্টুরেন্টে যে আমি তো আর খাচ্ছি না। এত ভালো টেস্টি রেসিপি যদি বাড়িতেই বানানো যায় তাহলে এটা বাইরে যেয়ে খাবোই বা কেন। তাই আজকে এখানে দেখুন প্রথমেই চিংড়ি মাছগুলো একটু হালকা ধুয়ে নিয়েছিলাম। তারপর এইখানে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। আর এই দিক থেকে মাথাটা দেখুন ছাড়িয়ে আর গায়ে যে খোসাটা আছে সেটা ছাড়াচ্ছি। উপরের দিকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছের যে নিচের অংশটা আছে মানে যে লেজার অংশটা আছে সেটাকে রেখে দিয়েছি। ওটা একদম খোসাটা ছাড়াবো না। আর উপর দিকে ছুরি দিয়ে কেটে যে শিরাটা থাকে সেটা বাদ দিয়ে দিচ্ছি। আর তারপরে এইভাবে পাতলা করে হালকা করে কেটে একদম একটা ফ্ল্যাট করে নিচ্ছি। দেখুন এটা একদম হালকা করে করবে, নইলে কিন্তু নিচ দিকটা কেটে যাবে। একটু টাইম নিয়ে করলে খুব সুন্দরভাবে এটা কাটা হয়ে যাবে। আর চিংড়ি মাছ যেহেতু খুবই নরম তাই একটু ধৈর্য ধরে কাটতে হবে। দেখুন সবকটা এখানে আমি কেটে একটা জায়গার মধ্যে রেখে নিয়েছি। এবারে প্রথমে এখানে একটা ম্যারিনেশন করব। এই ম্যারিনেশনটা করার জন্য এই চিংড়ি মাছটার মধ্যে আমি লেবু দিচ্ছি। আচ্ছা, প্রথমে যখন চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছিলাম তারপর এটা দুবার আমি প্লেন জলে ধুয়ে নিয়েছি। তারপর এখানে রেখেছি। জলটা চেষ্টা করবেন যাতে কি একদম না থাকে, মানে একটা টিস্যু পেপার দিয়ে হালকা করে জলটা শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটু লেবুর রস দিলাম, একটু নুন দিয়েছি স্বাদ মতন, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের বাটা দিয়েছি ছোট চামচের 1 চামচ। দেওয়ার পর এটা ভালো করে মেখে একটা বাটির মধ্যে ঠিক যেরকম ফ্ল্যাট করে কেটেছিলাম ঠিক সেইভাবেই চেষ্টা করেছি রাখার, যাতে কি ভালোভাবে যে ম্যারিনেশনটা আছে এটা চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে একদম ঢুকে যায়। তাই সব কটাকে দেখুন এইভাবে আমি রেখেছি। তারপরে এটাকে আমি একটা ক্লিনিং র্যাপ পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেব। এটা আপনারা চাইলে রাতেও করে রাখতে পারেন, তবে আমি এটা শুধু আধ ঘন্টার জন্যই রেখেছিলাম। এটা হাফ অ্যান আওয়ারের জন্য রেখে নিচ্ছি। যতক্ষণ এটা রেস্ট করছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে চায়ের কাপের 1 কাপ দিয়েছি আমি ময়দা, আর সেই চায়ের কাপেরই হাফ কাপ দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। দেওয়ার পর এর মধ্যে আরও বাকি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর এখানে আমি দিচ্ছি একটু আদা আর রসুনের বাটা। এখানে আদা রসুন বাটাটা আমি ছোট চামচের 1 চামচ নিয়েছি। আর এই আদা রসুন বাটার সাথে আমি একটু কাঁচা লঙ্কাও বেটেছিলাম, তাহলে সেটা পুরোটাই আমি এখানে 1 চামচ দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি না থাকে তাহলে আপনারা সেটা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দিলে জিনিসটা খুব ভালো ফ্লাফি হবে, তাই একটু খাবার সোডা দিয়েছি। একদম সামান্য পরিমাণে এখানে খাবার সোডাটা দিয়েছি। এবার আমি এখানে জল দিচ্ছি। যে কাপের ময়দা নিয়েছি সেই কাপ মেজার করেই কিন্তু এখানে আমি সমস্ত জিনিস দিচ্ছি। তাই এখানে দেখুন প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম আর সেই কাপেরই 1 কাপ এখানে আমি জল দিয়েছি। একটু মিক্স করার পর আর একটু জল প্রয়োজন হয়েছে, তাই এখানে আমি আবার হাফ কাপের মতন জল দিয়েছি। মোট এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। 1.5 কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিক্সার তৈরি করে নিতে হবে। একদম দেখুন মিক্সারটা যখন এরকম একটা স্মুথ হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে দিচ্ছি ওই যে একটা গোল্ডেনের ফ্রাইড প্রনের যে একটা হালকা হলদে হলদে কালারটা আসে না, ঠিক সেটার জন্যে। রেস্টুরেন্টে এখানে ফুড কালার দেওয়া হয়, তবে আমি এখানে হলুদ কালারটাই ব্যবহার করেছি। এবারে আবার এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে কি যে হলুদ কালারটা আছে এটা খুব ভালোভাবে কালারটা আসতে একটু সময় লাগে। তাই দেখবেন ঠিক 10-15 মিনিট পরে যখন এই ঢাকাটা খুলবেন খুব লাইট একটা হলুদ কালার চলে এসছে। এবারে আমি একটা শুকনো বাটির মধ্যে শুকনো ময়দা নিচ্ছি। এটা একটা শুকনো ময়দার একটা নিচ্ছি যাতে কি এখানে একটা কোটিং তৈরি হবে। এই কোটিংটা দেওয়ার পরেই কিন্তু যে মেন যে কোটিংটা আছে সেটা দিলে খুব ভালোভাবে চিংড়ির মধ্যে কোটিংটা ধরবে। তাই এখানে এই ময়দাটার মধ্যে অল্প একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দেওয়ার পর একটু হালকা করে এটা মিক্স করে নিয়েছি, আর কোনো কিছু এখানে ব্যবহার করিনি। এবারে দেখুন এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টার পর আমি এই চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি। খুব ভালো করে এখানে দেখুন চিংড়ি মাছটা ম্যারিনেট হয়েছে। এইভাবে এক একটা চিংড়ি মাছ নিয়ে
আমি এবারে ভালো করে একটা কোটিং তৈরি করব। প্রথমে ময়দার সাথে একটা কোটিং তৈরি করব, তারপরে আরেকটা যে মিক্সার আছে তার মধ্যে মেন কোটিংটা তৈরি করব। এই ময়দার কোটিংটা যত ভালো হবে পরের কোটিংটা কিন্তু ততটাই ভালো হবে, চিংড়ি মাছের মধ্যে ধরবে। তাই এইভাবে কোটিংটা করে একটু হালকা করে ট্যাপ করে ছেড়ে দিতে হবে, যে এক্সেস যে ময়দাটা আছে সেটা যাতে চিংড়ি মাছের গায়ে না থাকে। আর তার জন্য এটা একটু হালকা ঝেড়ে তারপরে একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। এইখানে যে পেস্টটা তৈরি করেছিলাম এটা আরও একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আর দেখুন খুব সুন্দর একটা হালকা হলুদ কালার এখানে চলে এসছে। এবারে এই যে চিংড়ি মাছগুলো যেটাকে একটা ময়দার মধ্যে কোট করেছিলাম সেটার এইভাবে আমি এটাকে ভালো করে আমি ডিপ করে একদম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি সাদা তেল গরম করার জন্য দিয়েছিলাম কড়াইয়ে, তেল গরম হতেই এখানে একটা একটা করে চিংড়ি মাছ এইভাবে কিন্তু ছেড়ে দিচ্ছি। একসাথে এখানে 4টা থেকে 5টা চিংড়ি আমি এখানে এইভাবে ভেজে নেব। আপনারা এটা মেয়োনিজ, সস কিংবা কাসুন্দি দিয়ে ট্রাই করতে পারেন, এটা খেতে খুবই টেস্টি হয়। আজকের এই গোল্ডেন ফ্রাইড প্রনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আপকামিং ভিডিওসের নোটিফিকেশনস পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।